আমাদের আজকের এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ হয়ে গেছে। আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী আলহাজ মহিবুর রহমান মহেশ স্যার আমাদের মাঝে বক্তব্য রাখবেন এবং পরবর্তীতে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সভাপতিত্বে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করবে। আমাদের মন্ত্রী মহোদয়ের কাছ থেকে আমরা আজকে বক্তব্য শুনবো। আমরা কলকাতাবাসী একসাথে এত সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করলাম। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। সব তাহলে আমরা যাবো বাঙালির প্রাণের উৎসব, প্রাণের উৎসব পয়লা বৈশাখ। সেই উৎসবে আয়োজিত কলাপাড়া প্রশাসন আয়োজিত আজকের ঘোড়দৌড় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, কলাপাড়ার সম্মানিত নির্বাহী অফিসার, এখানে উপস্থিত আমাদের সম্মানিত ম্যাজিস্ট্রেট এবং মিসেস ম্যাজিস্ট্রেট, এখানে উপস্থিত আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অফিসার ইনচার্জ, এখানে উপস্থিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ, সবাইকে পবিত্র আমাদের ঈদের শুভেচ্ছা এবং পয়লা বৈশাখের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা এই বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেটা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা 71 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছি। সেই অসাম্প্রদায়িক বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব হইল আমাদের পয়লা বৈশাখ। সুতরাং আমাদের উপজেলা প্রশাসন অত্যন্ত সুন্দরভাবে, জাঁকজমকপূর্ণ ভাবে এবং আমাদের যে বাঙালির যে ঐতিহ্য সেটাকে ধারণ করে আমরা আজকের ভোর থেকে অনুষ্ঠানগুলিও উপভোগ করে আসছি। এবং এই মাত্র আমরা এই কলাপাড়ার ইতিহাসে প্রথম একটি ঘোড়দৌড় অনুষ্ঠানে দেখলাম। এই জন্য আমি আমার উপজেলা প্রশাসনের কে, আমার ব্যক্তিগত তরফ থেকে, সরকারের তরফ থেকে এবং আমার দল আওয়ামী লীগের তরফ থেকে তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী ভাই এবং বোনেরা, আপনারা জানেন বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এই দেশটা পেয়েছি, এদেশের মানচিত্র পেয়েছি, জাতীয় সঙ্গীত পেয়েছি। আজ বঙ্গবন্ধু যে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত এই অসম্পয় বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন সেটা তিনি কায়েম করে যেতে পারেন নাই। 15 আগস্ট রাতের অন্ধকারে জাতির পিতাকে, দেশের স্বাধীনতা বিরোধী জামাত বিএনপি এবং তার প্রতার প্রেতাত্মারা তারা বঙ্গবন্ধুকে রাতের অন্ধকারে হত্যা করে। আর তারই কন্যা, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জীবনকে বাজি রেখে বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত সোনার বাংলা কায়েমের জন্য আজকে কাজ করতেছেন। তিনি এই মধ্যম আয়ের বাংলাদেশকে, নিম্ন আয়ের বাংলাদেশকে মধ্যম আয়ের বাংলাদেশে করেছেন এবং ডিজিটাল বাংলাদেশকে আজকে স্মার্ট বাংলাদেশে ঘোষণা করেছেন। সুতরাং আজকে এই দিনে আমাদের শপথ হবে যে জাতির পিতার কন্যার নেতৃত্বে আবহমান বাংলার আমাদের যে চিরদিন যে আমাদের সংস্কৃতির যে মূল যে শেকড়, আমাদের যে বাংলা নববর্ষের যে উৎসব, সেটা আমরা যেভাবে আজকে পালন করেছি সেটা আমাদের আগামী দিনগুলোতে আমাদের অব্যাহত থাকবে। আমরা দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি। সুতরাং এই সেই অসাম্প্রদায়িক চেতনার মূল উৎসব হলো এই পয়লা বৈশাখের উৎসব। সেটা আজকে আমরা দল মত নির্বিশেষে আজকে আমরা পালন করতেছি এবং আমাদের লক্ষ্য থাকবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2041 সালের মধ্যে বঙ্গবন্ধুর সে অসমাপ্ত সোনার বাংলা তথা ক্ষুধামুক্ত, দারিদ্র্যের মুক্ত স্মার্ট বাংলাদেশ কায়েমের মাধ্যমে বাংলাদেশের বাঙালির যে স্বপ্ন, যে উন্নত বাংলাদেশ, সেটা আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কায়েম করব এবং তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকবো। জি জি জি, আমাকে বড় করে ছোট করে সব বাদ দিয়ে বড় বড় গ্রাম স্যারের লিখিয়া পুরস্কার ময়মনসিংহ
কর্মকর্তা মহোদয় আমাদের প্রধান অতিথিকে আমাদের কুয়াকাটা থেকে 5টা ঘোড়া আনছি, প্রথম দ্বিতীয় তৃতীয়টা পুরস্কার আমরা নিচ্ছি। কুয়াকাটা